জানো তো আমি না ছোটবেলা থেকেই মামা বাড়ির পোকা, বেশিরভাগ সময়টা কিন্তু আমার মামা বাড়িতেই কেটেছে। তাই দেখো কলেজ থেকে ফেরার পরে আমি কিন্তু এক মুহূর্ত দেরি না করে চলে পড়েছি একদম মামা বাড়ি যাবার। পুজো তো চলে এলো, কিন্তু এবার বোধহয় মামা বাড়ি থেকে আর পুজো দেখাটা হলো না। কারণটা তোমাদেরকে নিশ্চয়ই এখানে কিন্তু একটু দাঁড়িয়ে গিয়েছিলাম, জামাগুলো সেলাই করতে দেওয়া ছিল, ওইগুলোই নিলাম আর ভাইয়ের জন্য নিয়েছিলাম কিছু চকলেট। আর কি বলি বলো তো, যারা এখানে থাকো তারা নিশ্চয়ই জানো এখানে 6 মাস রাস্তা দিয়ে পেরোতে হয় আর 6 মাস জল দিয়ে পেরোতে হয়। মনে পড়ে আগের বারও কিন্তু ঠিক এইভাবেই নৌকো চেপে মামা বাড়ি যাওয়ার অভিজ্ঞতাটা তোমাদের কাছে শেয়ার করেছিলাম। ঠিক এই কারণে কিন্তু রাতে ভিতে পুজো দেখাটা মামা বাড়ি থেকে আর হয়ে ওঠে না। আর আমার বোনের তো ক্যামেরা দেখে আনন্দে শেষ নেই, শুধুই বলে দিদি আমাকে দেখা, দিদি আমাকে দেখা। কিন্তু 101% শিওর আর কিছুদিন পর তোমরা কিন্তু গুলিয়ে ফেলবে কে দিদি আর কে বোন। এই দেখো এই দিক থেকে আমাদের যাবার নৌকাও কিন্তু একদম রেডি হয়ে গেছে, একদম সাইকেল বাইক সব উঠে গেছে। থেকেও কিন্তু একটা নৌকা যাত্রী নিয়ে আসছে। আমাদের দুজনের কাছে দুটো করে ব্যাগ ছিল, সেই কারণে আমাদের কোনো চার্জ নেয়নি, কারণ এখানে স্কুল ছাত্রীদের চার্জ। আর নদীর ওপার থেকে কিন্তু সব থেকে বড় মানুষটা আমাদেরকে নিতে চলে এসেছে। তো ভিডিওটা ছিল এই পর্যন্ত।